ও আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি শুধু মুখে বলি, অন্তরে না। রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসা তো এরকম আবু জেহেল ভালোবাসছি, আবু তলেব ভালোবাসছি। আল্লাহ রসুলকে আবু তলেব ভালোবেসেছেন, কিন্তু আল্লাহ রসুলকে ভালোবেসেছেন ঠিক, কি পরিমাণ ভালোবাসছেন। সারা দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসাকে যদি একত্রিত করা হয় আর আবু তলেবের ভালোবাসাকে যদি একত্রিত করা হয়, আবু তলেবের ভালোবাসার ওজন বেশি হবে, ঠিক না বেটি? আবু তলেব এই পরিমাণ ভালোবাসার পর কেন আবু তলেব জাহান্নামী? কেন আবু তলেব জাহান্নামী? আবু জেহেল তো আল্লাহকে মানছেনি বলেন। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করছেন। আবু জেহেল নবী যে সত্য নবী এটাও কি উনি জানেন, কিন্তু মানেন নাই। আবু তলেব আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মানছেন এবং আল্লাহ রসুলকেও কি মহব্বত করছে, কিন্তু কি করে নাই? ইত্তেবা করে নাই, অনুসরণ করে নাই। অনুসরণ না করার কারণে আবু তলেব জাহান্নামী। আর আবু জেহেল আল্লাহরে মানছেন, আল্লাহরে মানলে কি হবে? রসুলকে মানে নাই। আর আবু তলেব আল্লাহরও মানছে, রসুলরাও মানছে, কিন্তু রসুলকে ভালোবাসছে, কিন্তু ইত্তেবা করে নাই। ইত্তেবা না করার কারণে জাহান্নামী। এখন আমি যে মুসলমান, আমি যে ইমানদার দাবি করতেছি, আজকে এরকম লম্বা চূড়া দাবি করে আমি একজন ইমানদার, ভাই আমি ইমানদার, কত প্রকার ইমানদার আমি, আমার ইমান কতটুকু আছে আমি কি যাচাই করছি? যাচাই তো করি নাই। আল্লাহ রসুল ইমানের আলোচনা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস আমি জানতে চাই, ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন, আলী আমি তো জানি তুমি অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আনা মদিনাতুল ইলম হাযা বাবুন আলিয়ুন, আমি হলাম একটা ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আমাকে বোঝান। আল্লাহর নবী কয়, আলী তুমি আগামীকাল মসজিদে নববীতে আমার পিছনে নামাজ পড়তে আইসো না। আলী কয়, এটা কি করিল? এটা কি শুনলাম? আল্লাহ রসুল ইমামতি করবে আর আমি নামাজ পড়তে পারবো না, কি করে হয়? আল্লাহ রসুলের কথা মানাও তো ঈমান। আল্লাহ রসুল নিষেধ করলেন, এখন তো মানা লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রইলেন। ফজরের আযান যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওই এলান শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে হঠাৎ স্মরণ হয়ে গেল, আল্লাহর নবী তো নিষেধ করছে মসজিদে যাওয়ার জন্য। আবার শুয়ে পড়লেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বললেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে এবার ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমে থাকতে পারেন না, একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে মসজিদে চলে গেলেন। আল্লাহর নবী বলে, আলী আমি তোমাকে তো নিষেধ করেছিলাম মসজিদে আসার জন্য, তুমি কেন আসলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মসজিদে আসি নাই, আমি তো মসজিদে আসি নাই, কে জানি আমাকে মসজিদে নিয়ে আসছে। আল্লাহর নবী বলে, আলী তুমি আমাকে প্রশ্ন করেছিলা, তুমি আমাকে প্রশ্ন করেছিলা ঈমান কি জিনিস? আমি বলেছিলাম মসজিদে নামাজ পড়তে আইসো না, তুমি আমাকে মানছ, কিন্তু ঠিক তুমি আসো নাই, তোমার ঈমান তোমাকে মসজিদে নিয়ে আসছে, এটাই হলো তোমার ঈমান। তাহলে আমরা যারা দিনে আলোচনা হয়, আল্লাহর কথা রসুলের কথা হয়, সেই মাহফিল আসতে পারি না, দোকানে আড্ডা মারতে মজা লাগে, খেলাধুলা করতে মজা লাগে। তাইলে আমি কোন পর্যায়ে রসুলের উম্মত, আমি কোন পর্যায়ে রসুলকে ভালোবাসি, আমি কোন পর্যায়ে রসুলের আশিক, একটু যাচাই করে দেখেন, একটু যাচাই করে দেখেন।
আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদাকুম, তোমাদের ঈমান কামেল হবে না, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা এই পরিমাণ ভালো না বাসবা। তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাবা মা, এমনকি দুনিয়ার সব চাইতে বেশি ভালো না বাসবা। আজকে আমার খেলা বড় হয়ে গেল, আজকে আমার চা দোকানে আড্ডা বড় হয়ে গেল, কোরআন হাদিসে আলোচনা এখন আসতে পারি নাই, আমার মতো হতভাগা পোড়া কপাল কারো নাই। কারণ এই মাহফিলগুলা হলো ঈমান নামক ব্যাটারি চার্জ হওয়ার মাহফিল। ঠিক না ঠিক? এটা তো ঈমান নামক ব্যাটারি চার্জ হওয়ার মাহফিল। এটা তো রসুলের মুহাব্বত আমার অন্তরে আসবে সেই মাহফিল, রসুলের মুহাব্বতের মাহফিল। আল্লাহর নবী যে হাদিস আমাদের সামনে রেখে গেলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমাদের ঈমান কামেল হবে না যতক্ষণ পর্যন্ত এই পরিমাণ আমি নবীকে ভালোবাসবা। তোমাদের ছেলের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার বাবা আমার চাইতে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার সব চাইতে এমনকি তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীর পাশে একজন সাহাবী, আল্লাহর নবী বয়ান করতেছেন, এই মুহূর্তে একজন সাহাবী আসলেন। সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জান্নাতের বয়ান করে। জান্নাতের বয়ানের সময় ওই সাহাবী আয়েশা বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেনি। আল্লাহর নবী বলে, সাহাবী শোনো, অবশ্যই তোমাকে জান্নাত দিবে। যে তুমি এখন এই মুহূর্তে আমার সামনে, আমি নবী জানি তুমি সচ্চা ঈমানদার, আমি নবী জানি তুমি আমার একজন ভক্ত, আমি জানি তুমি আমার একজন সাহাবী, তোমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল ঈমানদার। অবশ্যই তুমি যদি এই মুহূর্তে ইন্তেকাল করো, আমি নবী সাক্ষী দিলাম তুমি জান্নাতে যাইবা। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি জান্নাতে যাই, আল্লাহ আমাকে জান্নাতে হুর দিবেনি। আল্লাহ রসুল বলে, ব্যাপার কি, তুমি এই প্রশ্ন কেন করলা? তুমি বললা আল্লাহ জান্নাত দিবি না, আমি নবী বললাম জান্নাত দিবে, তুমি এবার প্রশ্ন করলা জান্নাতে হুর থাকবে নি। অবশ্যই তো জান্নাতে গেলে হুর থাকবে, কারণ একজন আদনা পরিমাণ ঈমানদারের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে। একটা আদনা পরিমাণ ঈমানদারও যদি হয়, ওই ব্যক্তিকে দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত। আর উনি কি একজন সাহাবী। আল্লাহর নবী বলে, সাহাবী শুনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অবশ্যই জান্নাত দিবে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর থাকবে নি? হ্যাঁ থাকবে, অবশ্যই থাকবে। তবে বলো তুমি এই প্রশ্ন কেন করলা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমার অর্থ সম্পদ নাই, অর্থ সম্পদ না থাকার কারণে কোনো সাহাবী, কোনো ব্যক্তি আমার কাছে কারো মেয়ে বিয়ে দেয় না। আমি দেখতো কালো সুন্দর না, আমি অনেক কালো মানুষ, আমি দেখতো বড় কালো, এই জন্য কেউ আমার কাছে বিয়ে বসতে চায় না। আর অর্থ না থাকার কারণে কেউ কারো মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, রাজি হয় না। আমার মনে বড় কষ্ট, যদি আল্লাহ পাক জান্নাত দেয়, আর জান্নাতে যদি হুর পাই, তাইলে দুনিয়ার বিবাহর দরকার নাই। ওই সাহাবীর দিলে কত বড় আঘাত, কারণ সে গরিব, অর্থ নাই, আবার কালো, এই জন্য তার কাছে কেউ কোনো মেয়ে বিয়ে বসতেও চায় না, কেউ বিয়ে দেয়, গরিব। আল্লাহর নবী বলে, ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলে, সাদ সালামি শোনো, এই মুহূর্তে ওই সাহাবীটা আমার সামনে নাই, তুমি যাও এমুক সাহাবীর বাড়িতে যাও, আমর ইবনে সাখাফির বাড়িতে যাও, গিয়ে বলবা তার একটা সুন্দরী মেয়ে আছে, যে সুন্দরী মেয়েটা মদিনার হুর বলা হয়, আমি নবী পাঠাইছি তোমাকে, তুমি যাও, তুমি গিয়ে বলবা আল্লাহর নবী আমাকে পাঠাইছে আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য।
আল্লাহর নবী পাঠাইছে। ওই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে গিয়া আমর ইবনে সাখাবের বাড়িতে গিয়া ডাক দিলেন, জনাব আপনি শুনুন। ডাকতেছেন, ওই ব্যক্তি আসলেন, কি ব্যাপার, রাখতেছে কেন? আল্লাহর নবী আমাকে পাঠাইছে, আপনার নাকি একটা উপযুক্ত মেয়ে আছে। হা, আপনার মেয়ে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী পাঠাইছে। ওই আমর ইবনে সাখাবী আবার চিন্তায় পড়ে গেলেন, বলেন মানুষ দেখতে এত বড় কালো সুন্দর না, নাক মোটা, কোনো তার চেহারার গঠন নাই, শরীরের গঠন ভালো না, কেমন করে আমার এত সুন্দরী রূপসী মেয়েটা তার কাছে বিয়ে দেই? যাই হোক সুন্দর, যাই হোক, যদি অর্থ সম্পদ থাকে বিয়ে দেওয়া যায় তো বলো তোমার অর্থ সম্পদ কি আছে? ওই সাহাবী বলে, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব আমার অর্থ বলতে কিছুই নাই, কিছুই নাই। বলে না না, তাইলে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়া যায় না, কারণ আমি অনেক অর্থ সম্পদশালী ব্যক্তি, আমার মেয়েটা অনেক রূপসী সুন্দরী, আমার মেয়েটা মদিনার হুর, আর ওই মেয়েটা আমি তোমার কাছে বিয়ে দিব। যদি অর্থ সম্পদ থাকতো দিতাম, আবার দেখতো তুমি ভালো না, যাই আমি সম্ভব না, তোমার কাছে বিয়ে দিতে পারবো না। ওই সাহাবী বলে, ওই জনাব আপনি ভালো করে চিন্তা করেন, আমি কিন্তু আসি নাই, আমাকে কিন্তু আল্লাহর নবী পাঠাইছেন। এবার ওই সাহাবী চলে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেছেন। আমর ইবনে সাখাবীর মেয়েটা ঘর থেকে শুনলেন, শোনার পরে দৌড়ায় বাবার কাছে আসলেন। বাবা গো, ওই লোকটা কেন আসছিল গো বাবা? বলে মা তোমার বিবাহর পয়গাম নিয়ে আসছিল। আপনি কি বলছেন? আমি তো না করে দিয়েছি। কেন, আপনি কি শুনেন নাই লোকটা কি বলছে? আপনি কি শুনেন নাই লোকটাকে আল্লাহর নবী পাঠাইছে? ওই মেয়েটা বলে, আমার বাবা শুনুন, আমার অর্থ যদি নাও থাকে আমার কোনো কষ্ট, দুনিয়াতে কষ্ট হবে, আর যদি অসুন্দর হওয়ার কারণে আমার চোখের তৃপ্তি কম হবে, কিন্তু আমার নবী যদি খুশি থাকে বাবা আমি এই বিবাহতে আমি রাজি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন কেমন মেয়ে, রসুলের খুশির জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিতে রাজি। এরকম আল্লাহ রসুলের জমানায় অসংখ্য সাহাবিয়া এরকম স্বামী নাই মারা গেছে, ছোট শিশু বাচ্চা, আল্লাহ নবী যুদ্ধে ডাক দিলে শিশু বাচ্চা সামনে নিয়ে ধরতেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা নিয়ে যান। তোমার বাচ্চা নিয়ে কি করব? আমার বাচ্চাটা, আপনার যখন তীর আসবে আপনার দিকে, আমার বাচ্চাটাকে সামনে দেবো। চিন্তা করছেন, রসুলের খুশির জন্য, আল্লাহর খুশির জন্য তারা জীবন উৎসর্গ করতে, অর্থ সম্পদ বিলীন করতে তারা একটু দ্বিধা করতেন। এবার ওই সাহাবী আল্লাহর নবীর কাছে চলে গেলেন, মেয়ের কথা শুনে দৌড়ে গিয়ে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি কি কাউকে আমার মেয়ের বিয়ার পয়গাম দিয়ে পাঠাইছিলেন? কহা পাঠাইছিলাম। আমি তো ইয়া রাসূলুল্লাহ না করেছিলাম, আমার মেয়েটা রাজি হয়ে যাওয়ার কারণে আমি আবার আসছি আমার মেয়ের বিয়া পড়ার জন্য। আমি আসছি ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এখনই বিবাহ পড়াই দিব, আপনি এই মুহূর্তে ছেলেকে আনেন, আমি এখনই আমার মেয়ের বিয়ে পড়াই দিয়েছি। আল্লাহ রসুল হাসতেছেন, আর ওই সাহাবীকে ডাকলেন। সাহাবীকে দেখে বলে, সাহাবী তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো। সাহাবী আসার পর বললেন, আল্লাহর নবী কি করলেন? 400 দিরহাম নির্দিষ্ট করে বিবাহ পড়ায় দিলেন। মোহর হলো 400 দিরহাম। ওই 400 দিরহাম নির্দিষ্ট করে বিয়া হয়ে গেল। আল্লাহর নবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও সাদ, এখন তোমার বিবাহ হয়ে গেছে, এখন তুমি বাসর ঘরে যাইবা, এখন মোহর তো ধরা হয়েছে 400 দিরহাম, মোহর তোমার আসেনি, কারণ মোহর ছাড়া তো তুমি তোমার স্ত্রীর কাছে যেতে পারবা না। আর আমরা তো মোহর দুইটা তুই রাখি 10 লাখ 20 লাখ, যা হওয়ার হবেই, আরো মেয়ের উপর জুলুম, ঠিক না? মোহর দেওয়া ফরজ, মোহর দেওয়া ফরজ। যদি মোহর ছাড়া কেউ মোহর দিল না, এরকম তার স্ত্রীকে ধোঁকা দিল, ধোঁকা দিয়ে জীবনটাকে শেষ করে চলে গেল, এখন ছেলে সন্তান তৈরি করে গেল, ওই সন্তানগুলা কি জারজ। মোহর আপনি অবশ্যই দিতে হবে, মোহর দেওয়া বিবাহর ফরজ একটি বিধান, যদি না দেন বিবাহী হবে না। এই জন্য আপনার তৌফিক আছে, আপনি 50,000 টাকা দেওয়ার, 50,000 টাকা দিবেন, আপনি 10 লাখ ধরার। এবার
নবী বলেন মোহর ছাড়া তোমার স্ত্রীর কাছে যেতে পারবা না, মোহর তোমার লাগবে। বলি ইয়া রাসূলুল্লাহ, মোহর আমার নাই, অর্থ আমার নাই, আপনি জানেন। আল্লাহর নবী বলে, ও সাদ, দেখুন আমি আমার একজন সাহাবীর কাছে তোমাকে পাঠাবো, আমার সাহাবীর কাছে যাও, আমার সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলো তোমাকে কিছু 200 দিরহাম দিতে। ওই সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বললেন আল্লাহর নবী আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনি আমাকে 200 দিরহাম দেন। ওই সাহাবী যখন 200 দিরহাম চাইলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম না আরো বাড়িয়ে দিলেন, আল্লাহর নবীর কাছে না রাখলেন, বললেন এখন যাও আমার একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে যাও। আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়ে বলবা তোমাকে 200 দিরহাম দিতে। আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে যাওয়ার পর ওইখানে যাওয়ার পর 200 দিরহাম চাইলেন, ওইখানে যাওয়ার পর 200 দিরহাম থেকে বাড়ায় দিলেন। এবার আল্লাহর নবী বললেন আমার ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলবা তোমাকে কিছু দিরহাম দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর 200 দিরহাম দিলেন। এইভাবে 600 দিরহাম হলো। ওই সাহাবী দিরহামগুলা নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলছেন 400 দিরহাম তোমার স্ত্রীকে দিবা, আর বাকি দিরহাম দিয়ে তুমি মার্কেট করো তোমার স্ত্রীর জন্য, বাজারে যাও। সাথে আছে 600 দিরহাম। বাজারে যাওয়ার পর, বাজারে যখন গেলেন, যাওয়ার পর বাজারে একটু না দিয়া এক আওয়াজ ভেসে আসলো, কে আছে আল্লাহর নবীর আশেক, কে আছে আল্লাহর নবীর পাগল, কে আছে রাসূলের আশেক। আল্লাহর নবী যুদ্ধে ডাক দিয়েছেন। যখন এই ডাক দিলেন, ওই সাহাবী এবার স্ত্রীর জন্য মার্কেট করলেন না, ওই সাহাবী ঘোড়া কিনলেন, অস্ত্র কিনলেন, পোশাক কিনলেন, পোশাক কিনে একটা কালো কাপড় কিনে তার চেহারাটাকে বেঁধে সোজা ডাইরেক্ট তার যুদ্ধের ময়দানে হাজির। স্ত্রীর কাছে গেলেন না, যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী চিন্তায়, আল্লাহর নবী দেখতেছেন একজন সাহাবী তার চেহারা বান্দা। আল্লাহর নবী কই সাহাবী জানিকে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে ওই সাহাবী কাফেরের ভিতরে ঢুকে গেছে, আহত হয়ে গেলেন। ওই সাহাবীকে আনলেন, আনার পর আল্লাহ রাসূল দেখলেন ওইটা তো ওই সাহাবী, যেই সাহাবী যাওয়ার কথা তার স্ত্রীর কাছে বাসরঘর হবে, ওই সাহাবী আজকে যুদ্ধের ময়দানে এসে আহত হয়ে গেছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বলেন, ও সাদ, আমি তোমাকে বলছি তুমি তোমার স্ত্রীর কাছে যাইবা, বাসর হবে, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলা? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ডাক দিয়েছেন যুদ্ধের জন্য। আমি যখন বাজারে গেলাম স্ত্রীর জন্য মার্কেট করার জন্য, আমি যখন শুনলাম রাসূল ডাক দিয়েছেন, কে আছে রাসূলের আশেক, রাসূলের প্রেমিক, আমি যদি এই কথা শোনার পরে এখন আমি কোথায় যাই? আমি যদি স্ত্রীর কাছে চলে যাই, আমার স্ত্রীর প্রতি আমার মহব্বত বেশি হয়ে যাবে। আমি আর এই জন্য আমার স্ত্রীকে বাদ দিলাম, বাদ দিয়ে আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। আল্লাহর নবী বলে, বুঝলাম তোমার চেহারাটা কেন ডাকলা? বলে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেহারাটাকে এই জন্য বেঁধেছি, যদি আপনি আমাকে চিনে ফেলেন, আর চিনার পরে যদি আমার যুদ্ধের ময়দান থেকে আপনি ফিরাইয়া দেন, তাইলে তো আমি যুদ্ধের মতো এত বড় মূল্যবান একটা সম্পদ, আল্লাহ রাসূলকে খুশি করার একটা সম্পদ আমি কি করে ছেড়ে দেই? আল্লাহর নবী এর জন্য ভয়ে আমি আমার চেহারাটাকে কালো কাপড় দিয়ে বেঁধেছি, যাতে আপনি আমাকে না চিনেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মধ্যে বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা যেই পর্যন্ত, অর্থাৎ আমি নবীকে তোমাদের বাবা মা ছেলে মেয়ে অর্থাৎ দুনিয়ার সবচাইতে, এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামেল হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। ওই সাহাবীরাই বুঝেছেন, আমরা বুঝি না। ঠিক না বেঠিক? আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদেরকে আমরা কষ্ট দিতে দ্বিধা করি না। উলামায়ে কেরাম তো এমন, উলামায়ে কেরাম তো নবীদের ওয়ারিস, নবীদের সম্পদের ওয়ারিস না, ইলমের ওয়ারিস। ওই উলামায়ে কেরাম আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহর নবী বলেন যে উলামায়ে উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, বনি ইসরাইলের যে নবী, ওই নবীর সমতুল্য আমার উম্মতের উলামা। তাইলে উলামায়ে কেরাম কিন্তু সাধারণ নয়। উলামায়ে কেরামকে কখনো কষ্ট দিবেন না। উলামায়ে কেরামদেরকে তাজিম করবেন, তাদেরকে সালাম দিবেন, মুসাফা করবেন, তাদের সাথে সম্পর্ক করবেন। যদি তাদের সাথে সম্পর্ক করেন, তাইলে আল্লাহ রাসূল বলেন, যারা আলেমকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হলো। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে মাফ